হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আনলাম। যারা আপনারা গুগল অ্যাডস নিয়ে কাজ করছেন, তারা কিভাবে আপনারা আপনাদের এই সার্ভিসটি প্রোভাইড করার জন্য টার্গেটেড ক্লায়েন্টকে পেতে পারেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম নিশ বেসড আপনাদেরকে দেখিয়ে থাকি কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলের প্লেলিস্টে এসে এই যে ক্লায়েন্ট হান্টিং ফ্রি প্রিমিয়াম কোর্স নামক যে প্লেলিস্ট আছে, এটাতে যদি প্রবেশ করেন, তাহলে আপনারা যারা যে নিশ নিয়ে কাজ করছেন আপনারা সেই নিশ মোতাবেক ভিডিও পাবেন। এর পাশাপাশি আমি বেশ কিছু এরকমও ভিডিও দিয়েছি যেখানে আসলে সকল নিশ নিয়ে কিভাবে কাজ করা যায়, মানে সকল নিশ অনুযায়ী ক্লায়েন্ট হান্টিং কিভাবে করা যায় সেসব ভিডিও আছে। এছাড়া আলাদা করে প্লেলিস্ট আছে ইউটিউব এসইওর জন্য, ডেটা এন্ট্রির জন্য। আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারাও সেটা দেখতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ভিডিওর যে মেইন পারপাস সেটাতে চলে যাই। তো আজকে ক্লায়েন্ট হান্টিং আমরা যেখান থেকে করবো, ফার্স্টে আমাদের এই জন্য চলে আসতে হবে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে যদি সার্চ করি, সার্চ করার পর যদি আমরা এইভাবে রাইট ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যদি করি, তাহলে এরকম অ্যাড লাইব্রেরি চলে আসবে। তো এরকম অ্যাড লাইব্রেরি চলে আসার পরে এখন আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের কান্ট্রি অপশন আর একটা হচ্ছে ক্যাটাগরি অপশন। তো কান্ট্রি অপশনে এখানে অবশ্যই আপনারা যেটা চেষ্টা করবেন, আপনারা ফার্স্টে এমন কিছু কান্ট্রিকে ট্রাই করার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে যে আমাদের মানে অপশন বেশি থাকে, অর্থাৎ সেখান থেকে ক্লায়েন্ট পাওয়ার আমাদের চান্স অনেক বেশি থাকে। তো সেই রকম আমরা কান্ট্রিগুলোকে সিলেক্ট করব। তো আমরা অবশ্যই সব ধরনের কান্ট্রিকে চেষ্টা করব যেগুলো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে পরিচিত হয়ে আছে, সেসব কান্ট্রিগুলোকে। তো আমি মনে করেন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য নিউজিল্যান্ড দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নিউজিল্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে আমাদের যেটা থাকবে অল অ্যাডস থাকবে, গেল। আচ্ছা, কান্ট্রিগুলো আপনারা ওয়ান বাই ওয়ান তো করে চেঞ্জ করতে তো থাকবেনই। এখন হচ্ছে এখানে মেইন কাজ, মানে এই যে এখানে যে কিওয়ার্ডটা বসাবো, এই কিওয়ার্ড আমি কি বসাবো, ঠিক আছে, সেটাই কিভাবে বুঝবো। এর জন্য আমাদের ট্রাস্ট পাইলট নামক একটি আমাদের ওয়েবসাইট আছে। আপনারা যদি নর্মালি জাস্ট ট্রাস্ট পাইলট লেখেন, তাহলে আপনারা প্রথমে যে অপশনটি আসবে সেই অপশনে প্রবেশ করলে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া আমি ট্রাস্ট পাইলট থেকে অনেক ভিডিও দেখিয়েছি, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, যারা পুরাতন আছেন তারা তো দেখেছেনই, আপনারা জানেন। আর যারা নতুন এসেছেন তাদের কি বলছি, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই ট্রাস্ট পাইলট থেকেও অনেক ধরনের ক্লায়েন্ট হান্টিং এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন, জানতে পারবেন। তো এখানে এসে যেটা করবেন, এই যে ক্যাটাগরিজ যে অপশনটি আছে, এই ক্যাটাগরিজ অপশনে এসে এখন দেখবেন আপনারা প্রচুর ক্যাটাগরি পাবেন। তো এই যে আমি ট্রাস্ট পাইলট থেকে ক্যাটাগরি অপশন যে দেখাচ্ছি, এটার পিছনে রিজন হচ্ছে যে আমরা মানে ক্যাটাগরিকে আরো কত ডিভাইড করে আমরা পেতে পারি সেটার অনুযায়ী, মানে সাব ক্যাটাগরি যেটাকে বলে, মানে ক্যাটাগরির ভিতরের যে ক্যাটাগরিগুলা মানে সাব ক্যাটাগরিগুলা, আমরা সেই সাব ক্যাটাগরি ধরে ধরে সার্চ করব, যাতে করে আমরা ন্যারো করে আমাদের অপশনগুলো আমরা খুঁজে পাই। ওকে, তো এখানে আপনাদের অনেক অপশন আপনারা পাবেন। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে নিশের উপরে আপনাদের মানে প্র্যাকটিস আছে, অর্থাৎ আপনারা যারা গুগল অ্যাডস শিখেছেন অবশ্যই আপনারা প্র্যাকটিস করেছেন, আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো আছে। সো সেই প্র্যাকটিসের যে আপনারা যে নিশকে টার্গেট করেছেন এবং চেষ্টা করবেন সেই নিশ অনুযায়ী ক্লায়েন্ট খোঁজার। ওকে, তো এখানে মনে করেন এই যে আমি এখানে দিয়ে রেখেছি যে ক্লিনিং সার্ভিস প্রোভাইডার্স, তো আমি এটাকেই সিলেক্ট করি। সাপোজ মনে করেন যে ক্লিনিং সার্ভিস প্রোভাইডার্স, এটাই কপি করলাম। কপি করে এখানে এসে এখানে বসিয়ে দিই, যে পেস্ট করে বসিয়ে দিই। ঠিক আছে, তো এখানে বসিয়ে দেওয়ার পরে মনে করেন যেখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমাদের এখানে নো অ্যাডস দেখাচ্ছে আমাদের এই টপিকের উপরে। আচ্ছা, আমি যদি ক্লিনিং সার্ভিস কোম্পানিজ দেই সাপোজ, এগুলো একটু চেঞ্জ করে করে আমাদের দেখতে হবে। হ্যাঁ, ক্লিনিং সার্ভিস আমি যদি এইভাবে দিই ক্লিনিং সার্ভিস, তাহলে দেখা যায় কতগুলো রেজাল্ট আসে। এই যে দেখেন, ক্লিনিং সার্ভিস দেওয়ার পর আমাদের 110টা কিন্তু রেজাল্ট চলে আসছে। তো আপনার এখান থেকে সাব ক্যাটাগরি গুলো তুলে তুলে আপনারা এভাবে একটু বসে দেখবেন আসলে কোন ক্যাটাগরির জন্য পাওয়া যায়,
বা কোন কিওয়ার্ডের জন্য, মানে মেইনলি কোন কিওয়ার্ডের জন্য। একটু আগে যখন ক্লিনিং সার্ভিস প্রোভাইডার্স কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি তখন কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি, কারণ ক্লিনিং সার্ভিস প্রোভাইডার্স এই কিওয়ার্ডের উপরে বেস করে অ্যাডগুলো তারা চালায়নি, তারা অ্যাডগুলো চালিয়েছে এই যে ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডের উপর বেস করে। তো ওখান থেকে আমরা আমাদের এই সাব ক্যাটাগরি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি কিওয়ার্ড অনুযায়ী আমি মানে এরকম এই একটু আগে যেটা করলাম এই মোতাবেক আমি খুঁজবো, এভাবে কেটে মুছে বসিয়ে, বা মনে করেন আমি যদি ক্লিনিং কোম্পানিজ দিতাম এভাবে কেটে পুরাটা কেটে আমি ক্লিনিং কোম্পানিজ লিখতাম, এভাবে আপনি একটু মুছে বসিয়ে এভাবে চেক করতে থাকবেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা তো ক্লিনিং কোম্পানিজ বা ক্লিনিং সার্ভিসেস পেয়ে যাচ্ছি। এখন কাহিনী হচ্ছে এটা কি, আমরা কিসের জন্য এখানে আসছি? আমরা তো এখানে আসছি হচ্ছে গুগল অ্যাড সার্ভিস দিব, তাই না? তো এখানে তো দেখাচ্ছে হচ্ছে ফেসবুক সার্ভিস, মানে ফেসবুকের অ্যাড। আচ্ছা, তো এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই যে একটা কোম্পানি পেলাম না, হ্যাঁ 1 বাই 1 করে তো প্রতিটা কোম্পানি গিয়ে সার্চ করবো। তো এই যে একটা কোম্পানি পেলাম, এখন কোম্পানিটা পাওয়ার পরে কোম্পানির আমরা যেটা দেখবো যে এরা কোনো প্রকার গুগল অ্যাড চালাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো প্রকার গুগল অ্যাড চালাচ্ছে না, ঠিক আছে, গুগল অ্যাড চালাচ্ছে না। তার মানে আমার কিন্তু ওকে আমি বলতে পারি গুগল অ্যাড রান করার জন্য, কারণ আরো কিছু অপশন আমি আপনাদেরকে দেখাই, মানে তাকে কনভিন্স করার। দেখেন ওর কিন্তু ফেসবুক থেকে খুব একটা ভালো অপরচুনিটি ও পাচ্ছে না, ও কিন্তু অ্যাড রান করায় রাখছে। অ্যাড রান না করালে নিশ্চয়ই আমি এখান থেকে পেতাম না, তাই না, যে স্পন্সর, ও কিন্তু অ্যাড রান করিয়ে রাখছে। কিন্তু অ্যাড রান করার পরেও তার পেজে মাত্র 2টা লাইক, মাত্র 15টা ফলোয়ার্স, আবার পোস্ট করছে, পোস্টেরও কিন্তু তেমন কোনো রিয়াকশন নাই। এই যে সে কিন্তু এমন না যে অনেক আগের পোস্ট, এই যে দেখেন লাস্ট পোস্ট কবে করছে 27 আগস্ট, এটা হচ্ছে লাস্ট পোস্ট, এই যে 27 আগস্ট লাস্ট পোস্ট। আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে 31 আগস্ট। তো সে 3 দিন আগে এই ভিডিও মানে পোস্টই করছে, কিন্তু তার পোস্টে কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট কিছু নেই, অথচ সে কিন্তু এই পেজের জন্য অ্যাড রান করে রাখছে। তো তার কিন্তু মানে বেনিফিট সে কিন্তু হচ্ছে না, এই অ্যাড রান করা সত্ত্বেও সে কিন্তু বেনিফিটেড হচ্ছে না। তখন আপনি তাকে বোঝাতে পারেন, যেহেতু তুমি ফেসবুক দিয়ে বেনিফিটেড হচ্ছ না, তুমি গুগলে ট্রাই করো, গুগল থেকে মানে গুগল অ্যাড রান করে তুমি গুগল থেকে তোমার এই যে এই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবা। যদি গুগল অ্যাড রান করো, আমি তোমাকে এমন ভাবে গুগল অ্যাডটি তোমাকে তৈরি করে দিব যে যাতে তোমার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসে। তো এই বিষয়গুলো বুঝে আপনি তার কাছ থেকে কাজ নিতে পারেন। তো এখন মেইন আপনাদের কাজে যেটা আমি সেটা আপনাদেরকে সামারি করে বুঝিয়ে দিই। আপনারা তো অবশ্যই ট্রাস্ট প্যানেল থেকে আপনাদের যেসব ক্যাটাগরির উপরে এক্সপিরিয়েন্স আছে সেসব ক্যাটাগরিকে তুলে এনে আপনারা কিওয়ার্ডে বসিয়ে বসিয়ে কান্ট্রি চেঞ্জ করে করে সার্চ করবেন 1 বাই 1 কোম্পানি, এবং প্রতিটা কোম্পানিতে প্রবেশ করে তাদের কোম্পানিটার নামটাকে গুগলে সার্চ করে দেখবেন যে এই কোম্পানিতে কোনো গুগল অ্যাড রান করা আছে কিনা। যদি দেখেন গুগল অ্যাড রান করা নেই, তখন তাকে কনভিন্স করবেন যে আপনি গুগল অ্যাড রান করে দিবেন। আর গুগল অ্যাড রান করলে আপনার ক্লায়েন্ট কি হিসেবে বেনিফিটেড হবে, তার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে, এবং গুগলে র্যাঙ্ক করার মাধ্যমে তার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, আর ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে তত বেশি তার সেল ইনক্রিজ হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা গুগল অ্যাডের জন্য এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এটা কিন্তু একটি পরীক্ষিত মেথড, আমি আশা করছি যে আপনারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবেন এবং ক্লায়েন্ট হান্টিং করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।